সাজ্জাদ তখন বলল, আপনারা কে? আপনাদেরকে তো চিনতে পারলাম না। তারপর সাইমন কিছু বলতে যাবে, এমন সময় নিলয় বলে উঠল, আরে সাজ্জাদ, উনি হচ্ছে যখন তুই অ্যাক্সিডেন্ট করছিলি তোকে এখানে নিয়ে এসেছিল। আর ওই যে ওনার সাথে আপুটাকে দেখছিস, তিনি তোকে রক্ত দিয়েছেন। সাজ্জাদ তখন সাইমনকে বলল, ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে, নিজের আপন ভাই থাকলে হতো এমনটা করতো না। সাজ্জাদের মুখে ভাই কথাটা শুনে যেন সাইমনের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আজ কতদিন পর নিজের ভাইয়ের মুখ থেকে ভাই নামটা শুনলো। আর সাইমন ভেবে নিয়েছিল কখনো হয়তো আর তাদের সাথে দেখা হবে না, কিন্তু আল্লাহর মহিমা তো বোঝা যায় না। সাইমন তখন সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, আরে ভাই, ধন্যবাদ কেন বলছো? আমি একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াইলাম। সাজ্জাদ তখন মাইশাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাইশা তখন বলল, ধন্যবাদের কিছুই নেই, আল্লাহ তাআলা যেটা কপালে রাখছে সেটাই হবে। আর আমি আমার জায়গা থেকে যা পেরেছি তাই করছি। একজন মানুষ হিসাবে এটা আমার করাই উত্তম। তারপর তারা অনেকক্ষণ সেখানে বসে কথা বলল। আসলে মানুষের বিপদে মানুষকে চেনা যায়। জীবন যুদ্ধে আমাদের সবার বিপদের সম্মুখীন হতে হবে, এবং সেই যুদ্ধে বোঝা যায় কে আপনার আপন আর কে আপনার পর। সেখানে বসে থাকাকালীন মাইশার মোবাইলে একটা কল আসলো। মাইশা কলটা ধরলো। মাইশা কলটা ধরে বলল, আম্মু বলো, কি বলবে? ওই পাশ থেকে মাইশার আম্মু বলল, তুই কোথায়? বাসায় আয়, তোর জন্য আমি সে কখন থেকে বসে আছি। মাইশা তখন বলল, আম্মু তুমি কখন আসলে? আমাকে আগে বলনি কেন? আচ্ছা তুমি বাসায় থাকো, কিছুক্ষণ পরে আমি আসছি। আমি একটু হাসপাতালে আসছিলাম। হাসপাতালের কথা শুনে মাইশার আম্মু বলল, কেন তুই হাসপাতালে গিয়েছিস? তোর কি কোনো কিছু হয়েছে মা? মাইশা তখন বলল, আম্মু আমার কিছু হয়নি। ওই যে তোমাকে বলছিলাম না, একটা ছেলেকে আমি রক্ত দিয়েছি, ওকে দেখতে এসেছিলাম। মাইশার মা বলল, ও ওই ছেলেটা ঠিক আছে তো? তখন মাইশা বলল, হ্যাঁ এখন মোটামুটি ভালো আছে। তখন মাইশার মা বলল, সবই আল্লাহ তাআলার রহমত। এই বলে মাইশার মা ফোনটা রেখে দিল। সাইমনকে উদ্দেশ্য করে মাইশা তখন বলল, এই যে সাইমন সাহেব, আমাকে বাসায় যেতে হবে, তাহলে আমি উঠি। তারপর সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনার নিজের যত্ন নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। সাজ্জাদ তখন বলল, আচ্ছা ঠিক আছে। আর আপু, আপনি সাবধানে যাবেন। আর আমি সব সময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কখনো যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে একবার বলবেন। মাইশা বলল, ঠিক আছে। মাইশা উঠে চলে যাচ্ছে দেখে সাইমন তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে যাই। আর এই যে ভাই, কথাটি সাজ্জাদকে উদ্দেশ্য করে বলছে, আপনি আপনার যত্ন নিয়েন আর ওষুধ ঠিক মতো খাইয়েন, পরে কখনো দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আসি। এই বলে সাইমন মাইশার সাথে বের হয়ে যায়। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, মাইশার বাবা ছোটবেলায় মারা যায় যখন মাইশার বয়স 4 বছর ছিল। আর ওর বাবার মৃত্যু হয়েছিল অকাল মৃত্যু, কারণ তিনি রোড অ্যাক্সিডেন্ট করছিল। হাসপাতালে নিয়ে আসার পর রক্তের খুব প্রয়োজন ছিল, কিন্তু দেওয়ার মতো এমন একটা মানুষও পাইনি। তারপর থেকে যখন মাইশা এই কথাগুলো শুনলো তার মার কাছ থেকে, সেখান থেকেই মাইশা একটা প্রতিজ্ঞা করে, যখন যে কোনো মানুষ বিপদে পড়বে, যদি নিজে তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে, তাহলে সে কখনো পিছুপা হবে না, নিজের সবটা দিয়ে তাদের বিপদে পাশে দাঁড়াবে। আর আপনারা হয়তো ভাবছেন মাইশার মা কোথায় থাকে। আসলে মাইশার মা একটা স্কুলের শিক্ষক। মাইশার বাবা মারা যাওয়ার পর থেকে একটা স্কুলের শিক্ষক হিসাবে কাজ করছেন। আর সেখানে থেকে মাইশার পড়ালেখা এবং সংসারের খরচ তিনি চালান। মাইশার কোনো বড় ভাই বোন কিছুই নেই। মাইশার মায়ের নাম হলো নাজমা বেগম। অনেক কষ্ট করে তাদের সংসারটা গুছিয়ে নিয়েছেন। মাইশাদের বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি থাকার কারণে মাইশার মা একটা বাসাতে থাকে, যেখান থেকে স্কুলের দূরত্ব অনেকটাই কম। আর তিনি প্রতি সপ্তাহে মাইশাদের বাসায় আসেন। আর আজকেও তাই হলো, মাইশার বাসায় এসেছে কিন্তু মাইশাকে দেখতে পাইনি। এদিকে সাইমন মনে মনে একটা কথাই ভাবছে।